দর্শক নমস্কার। আজকে লক্ষ্মী পূজার শুভেচ্ছা রইল, লক্ষ্মী পূজার প্রণাম রইল সবার কাছে। আজকে লক্ষ্মী মায়ের জন্য দুটো রেসিপি তৈরি করব, একটা নারকেলের নাড়ু আর একটা চিড়ার নাড়ু, এবং সাথে আছে লুচি সুজি। যা যা করি তা দেখবেন, সাথে থাকবেন দেখবেন, এবং আমি পূজার জোগাড় জন্য সব করতেছি, দেখতে থাকুন। পূজা তাই সত্যনারায়ণের সেবা দিব। দিকে এই পাতাগুলা কেটে নিয়েছি সরাইতে দেওয়ার জন্য। আমার মারা এভাবে কাটতো, ওটা সুন্দর লাগে দেখতে। আমার সবাই সব পূজাই করি এরকম। এগুলো আলপনার জন্য চালে গুঁড়ি মেখে নিয়েছি, আলপনা দিচ্ছি। আলপনাগুলো এবার কিন্তু বসছে না, ফ্লোর না তো, এগুলো কাঠপানি বিছাইছে, তার জন্য আলপনাগুলো কম বসছে। নাহলে আমরা খুব সুন্দর করে ফুলে গিয়ে আলপনা করি। ধানের গোছা দিয়ে বউ বানিয়ে পূজা করতাম। এখন কিন্তু গোছা পাওয়া যাচ্ছে না, বাসারা আনতে দিচ্ছে না, তার জন্য আমরা ছবি নিয়ে আজকে 2-3 বছর ছবি নিয়ে পূজা করতেছি। নাহলে খুব সুন্দর বউ আনতো, বোর বানাইয়ে বউ আনতো, জয় জোয়ারে ধানের গোছাটা ঢুকাইতাম আমরা করে। খুব সুন্দর ছিল, আগের দিনগুলো অনেক সুন্দর ছিল। সব রেডিমেডের যুগ হয়ে গেছে, এখন ছবি দিয়ে পূজা করি। সামনে যারা কত কি আসবে জানি না। আজকে আমাদের এখানে লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে। এখন আমরা নৌকা বানাচ্ছি ওইখানে বাসাবার জন্য। নৌকার আকৃতিগুলো তৈরি করে ফেলেছি, এখন রং করবো। এখন নৈবেদ্যগুলো সাজিয়ে নিচ্ছি। আমি এত একলা আস্তে আস্তে করতেছি, দেখলেন সাথে থাকেন, আরো অনেক কাজ বেরিয়ে গেছে। তৈরি করে ফেলেছি প্রায়। এখন আমরা ছাতার জন্য রং করছি। ছাতার আকৃতিগুলো দেখেন আপনারা। এখন আমরা এগুলো লাগাবো, আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে জন্য। এখন 2টা আকৃতি তৈরি করেছি, এখন আমরা এগুলো লাগিয়ে নিয়েছি। এগুলো যদি লাগিয়ে নিই তাহলে সহজ হয়। এইভাবে আমরা সবগুলো লাগিয়ে নিব, এগুলো আমরা শুকাতে দিয়ে যাব। ছাড়া তো রয়ে গেছে, এখন আমি সোনা দিদাকে এটা দিয়ে দিব। সোনা দিদা এটা মা লক্ষ্মীর ছাতা হিসাবে এটি ব্যবহার করা হয়। এটা আমি আমার নাতি আমাকে গিফট করছে মা লক্ষ্মীর জন্য, আমি লক্ষ্মী দেবীকে দিয়ে দিই। আর পূজার পর্বসানি করা রেডি হয়ে গেছে। এখন আমি এই পূজার জন্য ভোগের জন্য এগুলো নিয়েছি। আমি নারকেল নিয়েছি, নারকেলের সন্দেশ করব, নাড়ু করব, চিড়ার লাড্ডু করব। দেখতে থাকুন, সাথে থাকুন কিভাবে করি। এগুলো একটু গরম করতে হবে, তারপরে ব্লেন্ডার করবো। একটু গরম করে মচমচে করে নিতে হবে, তারপর ব্লেন্ডার করবো। আমি প্রথমে চিড়াগুলো ব্লেন্ডার করে গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়ো ঢেলে নিচ্ছি। জন্য বকুলের জন্য ময়দাগুলা মেখে নিচ্ছি। ভেজে করবো, কিছু বকুল করবো, কিছু লুচি করবো। এখন রো দিয়ে সব করবো। পরিমাণে কম নিয়েছি, কার জন্য আমি একলা তো। রোগুলো তৈরি করে নিচ্ছি। এখন প্রায় শেষের দিকে, এখন আর কিছু দিয়ে কিছু ডিজাইন করে আমার নৌকাটা এখন শেষ করবো। সন্ধ্যাবেলা এগুলো বাসানো হবে, আপনারা দেখতে থাকুন। এগুলো বেলে নিচ্ছি প্রথমে, তারপরে অন্য আরগুলো করবো। নৌকা এখন রেডি হয়ে গেছে, এখন আমি সোনা দিদাকে নৌকা এটা দিয়ে দিব পূজা দিতে। সন্ধ্যার সময় থাকবা, এটাই পাস করবা। এমন লুচি বেলা হয়ে গেছে, এখন কয়েকটা বকুল করবো। এলাচগুলো গুঁড়ো করে নিয়েছি, কিছু বকুলের ফুলের সাথে দিব, কিছু চিড়ার গুঁড়ির সাথে দিব। ওগুলা কাঁচা নারকেল দিয়ে করবো, আর কয়েকটা করবো তো কাঁচা নারকেল দিয়ে করবো। অন্যদিন তো আর কত দেখাইছি, ওগুলা ফুল করে নিয়েছি।
আরেকদিন পুরপুরে দেখাবো। আজকে কাঁচা নারকেল দিয়ে করবো, কয়েকটা করবো। ফুল করলে অনেকদিন রাখা যায়। ফুলগুলো যদি একটু চিনি দিয়ে কষাই নিই, কিছুদিন রাখা যায়। আর এমনিতে হলো আজকে কালকে খেয়ে ফেলতে হবে, নষ্ট হয়ে যাবে। এগুলো করবো সামনে, বেশি করে করে আপনাদের দেখাবো। এখন সামান্য করে করবো, আমি একলা পারতেছি না তো, তার জন্য এখানে একটা দুধের গুঁড়া দিতে হয়, কিছু দুধের গুঁড়া দিতে হয়। দুধ থাকলে দুধ দিয়েও মাখতে পারবেন, আর দুধ না থাকলে এমনি দুধের গুঁড়া দিতে পারবেন। আপনারা কে কিভাবে লক্ষ্মী পূজা কাটাচ্ছেন কমেন্টে বলবেন। আমি তো একলা, গতবার মেয়ে ছিল, এবার তো মেয়েও নাই, আমি একলা একলা করতে হচ্ছে সব। আমার মেয়ে নাতিন আসছিল পূজার সময়, খুব আনন্দ হয়েছে এখানে পূজায়, খুব আনন্দ হয়েছে। আমাদের কিন্তু বিসর্জনটা খুব সুন্দর, অনেক বড় করে বেলা বানানো হয়েছে। ওইটাতে প্রায় 20-30 জন ছেলেরা উঠছে মনে হয়। খুব আনন্দ হয়েছে। পুকুর, বড় পুকুর আছে এদিকে, বড় পুকুরে ওই বাড়ি থেকে রশি টানা দিবে, এদিকে রশি টানা দিবে, টেনে টেনে বাজি ফুটাবে। 7বার আনান, এইদিকে নিবে, এদিকে আনবে। এমনিতে গুঁড়োই না আনবে, মন্দির থেকে তো 7টা গুঁড়াই দিয়ে। এখানে তো ওভাবে গুঁড়োতে পারবে না, লম্বাতে মানে রশি দিয়ে টানাটানি করে নিবে, এদিকে একবার আনবে, ওদিকে আনবে। খুব মজা হয়। আর বাজি যে পাঠাবে, কত টাকা যে বাজি পাঠাইছে বলার বাইরে, খুব সুন্দর হয়েছে। আপনারা যদি কাছে থাকেন আগামীবার আসবেন, হ্যাঁ অবশ্যই আসবেন। আপনারা আসলে আমরা আরো আনন্দ পাবো। এভাবে কাটবেন। বানানো একদম সহজ। আমি আগামীতে আবার দেখাবো। আমার লুচি, বকুল এবং এলেচেলে রেডি হয়ে গেছে। এখন আমি ভাজতে যাচ্ছি, দেখতে থাকুন। এই সাদা তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি দুর্গাপূজায়, লক্ষ্মী পূজায় এগুলো করতে হয়। এগুলো করতেও ভালো লাগে, কিন্তু আমি তো একা, আমি তো আগে মেয়ে সহ করতাম, ভালো লাগতো। আরো এখন তো একলা করে গেছি, করতে কষ্ট হয়, তার জন্য অল্পই করেছি। শুধু লুচিগুলা একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। আমার লুচি ভাজা হয়ে গেছে, আমি বকুলগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এখন এলেচেলে বেছে নেব। আজটা একটু কমিয়ে দিই, এলেচেলেগুলা খুব ঠান্ডা আছে, বাঁচতে হয়, সময় নিয়ে বাঁচতে হয়, ধৈর্য সহকারে বাঁচতে হয় এগুলা। আমি কিছুক্ষণ অফ করে দিতাম, অনেক গরম হয়ে গেছে। আমি উঠাই নিচ্ছি। এখন আমি নারকেল করে নিব, নারকেলের সন্দেশটা নিব, নারকেল আমি নারকেলের সন্দেশ লাড়ুগুলো করে নিচ্ছি। ওইখানে দুধ জাল দিয়েছি, সেই কড়াইতে আমি নারকেল গুঁড়া, ফুল গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে এলাচের গুঁড়াও দিয়েছি। চিনি দিয়ে করতে পারে, আমি আজকে গুড় দিয়ে করতেছি। লক্ষ্মী পূজাটা গুড় দিয়ে করলে সুন্দর। আমার মারা তো কালো তিল আছে না, কালো তিল ভেজে, চুড়ে ভেজে, তারপরে গুঁড়ি করে এর সাথে দিত, নারকেল গুঁড়ের সাথে দিত।
না, এটা একটা মজা হবে। তোর তো কালো তিল পাওয়া যাচ্ছে না ঠিক, আমাদের এখানে তো পানি খেতে না। আমি এখন এর মধ্যে একটু দুধের গুঁড়া দিবে, দুধের গুঁড়াটা দিলে এগুলা খেতে স্বাদ লাগে। সেভাবে আপনারাও দিবেন, এগুলা কম আঁচে করতে হয়, আজ বেশি দিলে পুড়ে যাবে। আমি নিচ্ছি, এগুলা হয়ে গেছে। আমি এখন এগুলো ঠান্ডা করতে দিয়েছি, আমি ওই লাড্ডুগুলা, চিড়ার লাড্ডুগুলা বের করে নিই। দেখতে থাকি, নারকেল গুঁড়া নিয়েছি, চিড়ার গুঁড়ি নিয়েছি, এখানে আবার এলাচি গুঁড়া দিয়েছি এর সাথে। এগুলা দুধ দিয়ে আর নারকেলের জল দিয়ে আমি মেখে নিব। জাল দেওয়ানো দুধ দিয়েছি আর নারকেলের জল দিয়ে মেখে নিচ্ছি। মতো চিনি দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছি স্বাদটা আনার জন্য। দেখেন এভাবে করে এগুলো সাহায্য করতে পারে। আজকে লক্ষ্মী পূজা যখন লাড্ডু ইয়েও বেশি এমনি করতেছি, এগুলো সাহায্য বসাতে পারে। আমার চিড়ার লাড্ডু, নারকেলের লাড্ডু সব হয়ে গেছে। আমি এখন পুজোতে বসাবো, মায়ের ভোগে দিচ্ছি। জীবগুলা সাজিয়ে দিচ্ছি। দেখেন পুজোতে এগুলো করতে আমার ভালো লাগে, এই তখন শরীরের জন্য পারি না, মেয়ে তো নাই, একলা একলা করতে হয়। এগুলো দিতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। আজকে মায়ের ভোগের জন্য এই পর্যন্ত রেডি করেছি, শুধু সুজিটা বাকি আছে, আমি সুজিটা করে দেবো। ব্রাহ্মণ আসতে এখনো দেরি আছে। আমাদের পূজার আয়োজনগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, এবং আমাদের আনন্দ ব্যাস কুকিং চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শুভ নমস্কার লক্ষ্মী পূজার।